আজকের ভিডিওটা একদম বিগিনার্সদের জন্য। তো বিগিনার্সরা অবশ্যই ভিডিওটা স্কিপ করুন। তো অনেকেরই কোশ্চেন থাকে যে এক্সট্রা যে ক্রিমটা কাজ করতে গিয়ে বেঁচে যায় সেটা ফ্রিজে কিভাবে স্টোর করব। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা কেক আমি বানিয়েছিলাম, আর ক্রিমটা যে এতটা বেঁচে যাবে সত্যি বুঝতে পারিনি। তো কোনো ব্যাপার নয়, কাল আমার সেম ফ্লেভারের আরো একটা কেক অর্ডার আছে, তো এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর কালকে যখন ওই কেকটা আমি রেডি করবো তখন এই ক্রিমটা আমি কেকটাকে অ্যাসেম্বল করার সময় ইউজ করে নেবো। আর ফ্রেশ যে ক্রিমটা আমি বিট করব বা বানাবো কালকে, সেটা আমি কেকটাকে আইসিং করার কাজে ব্যবহার করবো। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, আর সমস্ত ক্রিমটা প্লাস্টিকের বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ক্লিং র্যাপটা, অনেক বেশি কাজের, মানে আমার তো এত কাজে লাগে কি বলবো। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে র্যাপ করে নিয়েছি। আর এটা দিয়ে র্যাপ করার কারণ একটাই, যে কোনো রকম গন্ধ, কোনো রকম এয়ার কিচ্ছু এর মধ্যে মানে টাচ হবে না। সুতরাং মানে ক্রিমটা যেরকম ভাবে আমি ফ্রেশ বিট করেছিলাম কালকে যখন ইউজ করবো, ক্রিমটা একদম সেরকমই থাকবে। কোনো রকম ফ্রিজে যদি এক্সট্রা গন্ধ থাকে সেটা এর মধ্যে কোনো ভাবেই ছুতেও পারবে না। আর এটা কিন্তু অবশ্যই আমি ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজে রাখবো। কাল যখন ইউজ করব তখন ফ্রিজ থেকে বের করে সিম্পলি আরেকবার বিট করে নেবো একটুখানি জল স্প্রে করে, তাহলে একদম ফ্রেশ ক্রিমের মতন রেডি হয়ে যাবে আমাদের ক্রিম।